তীব্র গরমে বেড়েছে সড়ক দুর্ঘটনার হার। দাবদাহ শুরুর পর থেকে গত 10 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 40 জনেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন ফিটনেসবিহীন যানবাহন, সড়কে নিম্নমানের বিটুমিনের ব্যবহার এর অন্যতম কারণ। দাবদাহে দীর্ঘ সময় গাড়ি চালানোতে অসুস্থ হচ্ছেন চালক, ঘটছে দুর্ঘটনা। ফেরদৌস রহমানের রিপোর্ট। ভোর 4টায় মিরপুর মতিঝিল রুটে চলাচলকারী শিকড় পরিবহনের এই বাসটি নিয়ে বের হয়েছেন চালক আব্দুর রহিম। দাবদাহের তপ্ত এই দুপুরেও চলছে তার গাড়ি, যা শেষ হবে মধ্যরাতে। গরমে গাড়ি চালানোর তিক্ত অভিজ্ঞতা শোনালেন তিনি। গরমে কলজা মানে ফেটে যাওয়া অবস্থা, বিরক্তি আসে। বিরক্তি আসবে না, মানে এই যে আগুনের ভিতরে বসা আর যাত্রী চিল্লাচিল্লি, যাত্রী কি কম গরমে কত বয়ে থাকতে পারে। তীব্র তাপপ্রবাহে গত কয়েকদিন ধরে যারা সড়কে গাড়ি চালাচ্ছেন তাদের বেশিরভাগই বলছেন গরমজনিত নানা উপসর্গ বাড়ছে তাদের, যা কমিয়ে দিচ্ছে মনোযোগ। অনেক গরম ভাই, এত গরমে ইঞ্জিনের গরমে ঘুম চলে পড়ে, শরীর পুরা জ্বালা পোড়া করে, পানির পিপাসা লাগে, মাথা চক্কর মারে। মনোযোগ দিয়ে কিভাবে চালামু? এই যে রিক্সা, অটো, হুন্ডা চালাই আর কি, যে পেটের দায়ে, নাহলে মন তো চায় যে একটু রেস্ট করি, ঠান্ডায় যাই। একদিকে গরমে অতিষ্ঠ মানুষ, অন্যদিকে বেড়েছে গাড়ির বেপরোয়া আচরণ। ভুক্তভোগী ছোট গাড়ি বা রিকশার চালকরা। সাইড তো দেয় না, আরো যে হেটা মাইরা দিতেছে। কে কখন আছে ধাক্কা মারে না মারে মনে করেন ঠিক নাই। হার্ড ব্রেক মারলে কিন্তু গাড়িটা ব্রেক করছে না, দেখে পিসের কারণে স্লিপ করে যাচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক এবং পরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামানের মতে, ফিটনেসবিহীন গাড়ি এমনিতেই উচ্চ তাপের ঝুঁকিতে থাকে। দাবদাহে যা সীমা ছাড়িয়ে গেছে। চালকের আসনের পাশে যে ইঞ্জিন আছে, আপনি জানেন যে আমাদের মালিক যারা আছে অনেক সময় তারা নিম্নমানের যে আমরা অয়েলের কথা বলি, লুব্রিকেটিং অয়েল এবং কুলেন্ট ব্যবহার করার কথা ইঞ্জিনে, সেটাও সঠিকভাবে ব্যবহার করে না। ফলে আসলে চালকের পাশে যে ইঞ্জিনটা আছে সেটা আসলে একটা হিট আইল্যান্ড হয়ে গেছে। এবং এই হিট আইল্যান্ডের পাশে বসে একজন চালক যখন 16 ঘন্টা বা দূরপাল্লায় আমরা দেখছি 2 দিন 3 দিন তার পরিবহনটি চালাচ্ছে, তার মধ্যে ড্রাউজিনেস কাজ করছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে, অনেকে ডিহাইড্রেশনে ভুগছেন এবং মেজাজ ধরে রাখার যে বিষয়টা সেটাও কিন্তু ডিসরাপশন হচ্ছে। সে মেজাজ ঠিক মতো ধরে রাখতে পারছে না। ফলে যেটি হয় যে আমরা বলি সবসময় কগনিটিভ প্রসেস, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন চালক তার দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে কিন্তু গাড়ি চালায়। যখন কগনিটিভ প্রসেসটা স্লো হয়ে যায়, এই যে 3টা কারণ আমি বলছি, যে তন্দ্রাচ্ছন্ন, ডিহাইড্রেশন এবং মেজাজ হারিয়ে ফেলা, তখন তারা আসলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না। ছোটখাটো ভুল করতে থাকে এবং ভুল করলে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এই বিশেষজ্ঞ মনে করেন, সড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের নিম্নমানের টায়ার ব্যবহার, এই দুই অনিয়ম একসঙ্গে ঝুঁকিপূর্ণ করে তুলেছে প্রচন্ড গরমের সময় যাত্রাপথকে, যা কমাতে পারে কেবল রাজনৈতিক সদিচ্ছা। আমাদের মালিকদের মধ্যে একটা প্রবণতা আছে যে বেশি লাভ করতে গিয়ে অনেক সময় টায়ারটা নিম্নমানের ব্যবহার করে এবং রিট্রেডেড টায়ার, এই টায়ারটা কিন্তু এখন ব্যাপকভাবে এর ব্যবহার বেড়েছে। তো এই টায়ারগুলি নিম্নমানের এবং আমার সড়কের পিচ বলে যাচ্ছে, সড়ক পিচ্ছিল হয়ে গেছে। টায়ারের সাথে রাস্তার যে ফ্রিকশন থাকার কথা সেটা দুর্বল হয়ে গেছে। চালক অনেকটাই তন্দ্রাচ্ছন্ন। এই সবকিছু মিলে একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে এবং দুর্ঘটনাগুলো এই কারণে কিন্তু বাড়ছে বলে আমি মনে করি। এবং আমাদের অন্যান্য যে অনুষঙ্গগুলি আছে, আনফিট যানবাহন, আনফিট চালক এবং ইকোনমিক লাইফ শেষ হয়ে যাওয়া যানবাহন, সেগুলো তো আছে। কিন্তু এই যে হিট ওয়েভ যে লম্বা হয়েছে, এই কারণে কিন্তু দুর্ঘটনা বেড়েছে। যে আইনটি আছে, আইনটি যতটুকুই সংশোধিত করা হয়েছে কিনা, আইনের যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় এবং আমরা যদি মালিকদের বাধ্য না করতে পারি যে নিয়োগপত্র দেওয়ার যে বিষয়টি, এটা যদি বাধ্য না করতে পারি, তাহলে কিন্তু সড়কে শৃঙ্খলা ফিরবে না। এই যে উশৃঙ্খল এবং বিশৃঙ্খল একটা পরিবহন ব্যবস্থাপনা, এটাকে আসলে নিয়ন্ত্রণ করতে হলে আসলে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। আমি যেভাবে দেখি আমাদের সড়কের রোগটা আসলে এটা টেকনিক্যাল সমস্যা না, এটা একটা রাজনৈতিক সমস্যা। এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সমাধান করতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।